নমস্কার। আমরা সবাই সবসময় বলি এটা আমার হাত, এটা আমার চোখ, এটা আমার শরীর। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আমার শব্দটার পিছনে আসল মানুষটা কে? আপনি কি এই রক্ত মাংসের শরীর নাকি অন্য কিছু? আজ আমরা এসে গেছি গীতার ত্রয়োদশ অধ্যায়ে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সৃষ্টি এবং জীবনের এমন এক গভীর বৈজ্ঞানিক রহস্য বুঝিয়েছেন যা শুনলে আপনার নিজের সম্পর্কে ধারণা বদলে যাবে। আজ আমরা জানব ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এর সেই অলৌকিক রহস্য। শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে খুব সহজ ভাষায় বুঝিয়েছেন। তিনি বলেছেন, ইদং শরীরং কোন্তেয় ক্ষেত্রমিত্য ভিদীয়তে, অর্থাৎ হে অর্জুন, এই শরীর হলো একটি ক্ষেত্র বা মাঠের মতো, আর যিনি এই শরীরকে জানেন বা বোঝেন তিনিই হলেন ক্ষেত্রজ্ঞ বা এই মাঠের চাষি। সহজ করে বললে আমাদের এই দেহ, আমাদের মন, আমাদের বুদ্ধি এবং আমাদের সমস্ত আবেগ হলো ক্ষেত্র। আর আমাদের ভেতরে যে আত্মা বা চেতনা বসে এই সব কিছুকেই দেখছে এবং অনুভব করছে, সে হলো ক্ষেত্রজ্ঞ। একটি জমিতে যেমন নানা রকমের ফসল ফলে, কখনো ভালো ফসল, কখনো আগাছা, ঠিক তেমনি আমাদের এই শরীর ও মনের জমিতেও কখনো ভালো চিন্তা আসে, কখনো রাগ বা কখনো হিংসা আসে। কিন্তু জমির মালিক বা চাষি যেমন জমি নিজে নয়, ঠিক তেমনি আপনার ভিতরে থাকা আত্মা বা চেতনা আপনার এই শরীর বা মন নয়। আপনি হলেন সেই পরম সাক্ষী। আমরা কেন দুঃখ পাই? কারণ আমরা শরীরের রোগ বা মনের কষ্টকে নিজেদের কষ্ট মনে করি। যখন আপনার মন খারাপ থাকে তখন নিজেকে বলুন, মনটা খারাপ হয়েছে। কিন্তু আমি তো মন নই, আমি এই মনের সাক্ষী। এই একটি মাত্র চিন্তা আপনাকে মুহূর্তের মধ্যে সব ধরনের মানসিক চাপ, ডিপ্রেশন এবং অস্থিরতা থেকে মুক্ত করে দেবে। আপনি বুঝতে পারবেন যে জীবনের সুখ দুঃখ সব বাইরের বিষয়। আপনার আসল সত্তা সবসময় শান্ত এবং পবিত্র। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার শরীরের ভেতরে এমন কেউ আছে যা কখনো বুড়ো হয় না বা বদলায় না? কমেন্টে আপনার অভিজ্ঞতার কথা জানান। পরবর্তী পর্বে আমরা জানব প্রকৃতির 3টি রহস্যময় গুণ, সত, রজ ও তম, কিভাবে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।